আসসালামু আলাইকুম ভাইয়ারা, সকলে কেমন আছেন আপনারা? আজকের এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তারপরে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, নিচে কমেন্ট বক্স আছে ভাই, কমেন্ট বক্সে বললে যাবেন। আজকের ভিডিওতে কাকে নিয়ে কথা বলবো, কাকে নিয়ে আলোচনা করব, আপনারা হয়তো অনেকে বুঝে গেছেন ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে। দর্শক শ্রোতারা, হ্যাঁ, আজকের এই ভিডিওতে টিকটকের একজন টিকটকার প্রিন্স মামুনকে নিয়ে আলোচনা করব এবং তার সাথে প্রায় সময় একটা মেয়েকে দেখা যায় যার নাম লাইলা, তার থেকে প্রায় 20 বছরের বড় হবে। এরা দুজনকে নিয়ে আলোচনা করব। অনেকে হয়তো এরা দুজনের স্বামী স্ত্রী মনে করেন। আমিও ভাই প্রথম যখন তাদেরকে দেখেছি, বিভিন্ন ভিডিও তাদের দেখেছি, আমি ভেবেছি হয়তো তারা স্বামী স্ত্রী, কারণ এক জায়গায় থাকে, এক বাসায় থাকে, একসাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, একসাথে খায়। আমি ভেবেছি স্বামী স্ত্রী, আবার একসাথে মারামারিও করে। এগুলো ভাই আমি দেখেছি, ভেবে স্বামী স্ত্রী ভেবেছিলাম প্রথম। তারপরে এই দাঁড়িয়ে কিছুদিন ধরে তাদের কিছু কর্মকাণ্ড দেখতেছি ভাই, যে তারা স্বামী স্ত্রী না, তারা একসাথে এমনিতে ছিল, একসাথে ছিল। কিসের কী সম্পর্কে ছিল সেটা ভাই আমি জানি না, কিন্তু একসাথে ছিল, এখন তারা আলাদা হয়ে গেছে। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়া যারা ফেসবুক চালান, ইউটিউব চালান, আপনাদের সামনে এই ঘটনাগুলো হয়তো পড়তেছে, দেখতেছেন যে আলাদা হয়ে গেছে। আপনারা সকলে জানেন বাংলাদেশ 95% মুসলমানের দেশ। এই দেশে মুসলমানের সংখ্যা বেশি, ইমানদারের সংখ্যা বেশি। এরকম একটা দেশের মধ্যে তারা যে কর্মকাণ্ডগুলো করেছে, এগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এইগুলোই ভাই আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। এ তুলে ধরলে, না তুলে ধরলে ভাই আপনারা বুঝবেন না। এদের দেখবেন এই প্রিন্স মামুন এবং লাইলার প্রায় মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, তাদের লক্ষ লক্ষ মানুষ তাদের ভিডিও দেখে, কন্টেন্ট দেখে। এটা আমাদের সমাজের জন্য একটা দুঃখের বিষয় ভাই, দুঃখের বিষয়। যারা সে যে কাজটা করেছে, এই প্রিন্স মামুন প্রায় সময় লাইলার সাথে দেখা যেত এবং বিভিন্ন জায়গায় যেত, তারা ঝগড়াঝাটি করতো, মারামারি করতো, আবার আলাদা হয়ে যেত, আবার মিলে যেত। আমরা ভেবেই ধরে নিয়েছিলাম যে স্বামী স্ত্রী। দর্শক শ্রোতারা, এই সমাজের মধ্যে যদি আপনি কোনো একটা কাজ করেন, এরকম কোনো একটা মেয়েকে নিয়ে আপনি যদি ঘুরতে যান, বাইরে যদি ঘুরতে যান, কোনো নির্জন জায়গায় দেখবেন আশেপাশে 4-5টা পোলাপান আইসা আপনারা গ্যারাত দিয়ে দিবে, গ্যারাত দিয়ে ধরবে, এই তোরা কি ধরে আপনার মোবাইল টোবাইল যা কিছু তাই রাখিয়ে দিবে। আবার কিছু কিছু মানুষ ধরে আবার পরিবারকে, ফ্যামিলিকে কবর দিয়ে বিয়েও করিয়ে দেয়। এরকম ঘটনা বাংলাদেশে কিন্তু বিভিন্ন জায়গায় ঘটে। কিন্তু তারা যেভাবে চলেছে, অনেকে হয়তো ভেবেছে স্বামী স্ত্রী, যে কারণে হয়তো কেউ কিছু করে নাই। এখন যেটা বেরিয়ে এসেছে যে তারা স্বামী স্ত্রী না, তারা হুদাই মানে একজন আরেকজনের সাথে দেখেছে। বুঝতে পারেন কীভাবে দেখেছে। তারা যেটা বলতেছে যে তারা একজন আরেকজনের সাথে ছিল, কিন্তু একসাথে ছিল না, যে স্বামী স্ত্রীর মতো তারা ছিল না। এটা ভাই মানুষের বললে বিশ্বাস করতে হবে, এটা আপনারা ভাবেন। যাই হোক, এখন আসি। এখন লাইলা আজকে একটা ফেসবুকে পোস্ট দিয়েছে এই বিষয়ে, যে প্রিন্স মামুনের সাথে যে বর্তমানে তার যে গুরমালটা চলতেছে, এটা নিয়ে একটা ফেসবুকে কিছু সে লিখেছে। আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ফেসবুক পোস্টটা। সে লিখেছে, আমি লাইলা আজ আনুষ্ঠানিকভাবে মামুনের সাথে আমার ব্যক্তিগত সম্পর্কটি সমাপ্তি ঘোষণা করছি। দর্শক শ্রোতা, তারপরে লিখেছে 17 মে 2021 সাল থেকে 14 মার্চ 2024 সাল পর্যন্ত আমি আর মামুন একটা সম্পর্কের মধ্যে আবদ্ধ ছিলাম। কিসের সম্পর্ক ভাই? তোরা স্বামী স্ত্রী না হইলে কিসের সম্পর্কের মধ্যে তোরা আবদ্ধ ছিলি? তারপরে লিখেছে এখানে, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, ভবিষ্যতে আবার দেখা হবে, কথা হবে, হয়তো একসাথে কাজও হবে ইনশাল্লাহ। এই সম্পর্ক আবার ঠিক হবে কি না একমাত্র আল্লাহ তাআলাই জানে। বুঝতে পারলেন ব্যাপারটা? কিসের সম্পর্ক? এদের সম্পর্কটা কি ভাই? তারা যদি স্বামী স্ত্রী না হয়ে থাকে, এদের কিসের সম্পর্কটা? হ্যাঁ, বুঝতে পারতেছেন আপনারা? কিছু ভাবতে পারতেছেন? ধারণা পাইতেছেন কিছু? আপনারা চুপ করে আসেন, তাদের ভিডিও দেখেন, তাদের ফলো করতেছেন, তাদের লাইক দিতেছেন। তারা কি করতেছে, কি করতেছে ভাই? বিয়ে না করে একসাথে এইভাবে কেমনে কি, কেমনে কি? দেশে আইন নাই, প্রশাসন নাই, এগুলো দেখার কেউ নাই, কেউ এগুলো দেখে না, কেউ এগুলো নিয়ে কথা বলে না। আমি দেখতেছি, যে কারণে আজকে আমি একটু মুখটা খুললাম। তাদেরকে যারা ফলো করেছেন, কোন মানুষগুলো ফলো করেছেন আমার জানা নেই, তাদের ফলোয়ারগুলো কারা তাদেরকে আমি চিনি না, কী জন্য তাদেরকে ফলো করেছেন এটাও আমি জানি না। এখনও যদি আপনারা লাইলার ফেসবুক পেজে ঢুকেন, প্রায় 1 মিলিয়নের 2 মিলিয়নের কাছাকাছি তার ফলোয়ার আছে। প্রিন্স মামুনেরও প্রায় 1 মিলিয়নের মতো ফলোয়ার। এরা কারা এদেরকে ফলো করে, কারা এদেরকে ভিডিও দেখতেছে? হয়তো বেশিরভাগ পোলাপান দেখবেন যুব সমাজরাই তাদের ভিডিও দেখতেছে, ইয়াং বয়সের যে পোলাপানগুলো। এগুলো ভিডিও দেখে ভাই আমরা কী শিখতে পারবো? বুঝতে পারতেছেন? কী জানতে পারবো তাদের কাছ থেকে? এইগুলো বিয়ে না করে একটা সম্পর্কের মাধ্যমে প্রায় 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত একসাথে ছিল। কি ভাই? আজকে আমার আর বলার কিছু নাই। আজকের মতো ভিডিওটা এখানে রাখতে চাই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।